প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। প্রথমে ইরান ও আমেরিকা সংঘাতের ৫টি গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিন। মধ্যপ্রাচ্যে ইরান, ইউনাইটেড স্টেটস এর মধ্যে সামরিক উত্তেজনা আবার বেড়েছে। পারস্য উপসাগর অঞ্চলে মার্কিন নৌবাহিনীর অতিরিক্ত যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। ইরান সমর্থিত মালয়েশিয়া, ইরাক ও সিরিয়াতে থাকা মার্কিন ঘাঁটিতে ড্রোন ও রকেট হামলার হুমকি বাড়িয়েছে। এছাড়া ইসরায়েল এই সংঘাতে সম্পূর্ণ ভূমিকা নিচ্ছে। ৮০টি যুদ্ধবিমান দিয়ে ইরানের ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল এবং ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামোর বিরুদ্ধে সম্ভাব্য আঘাতের প্রস্তুতি বাড়িয়েছে। পারস্য উপসাগরে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক তেল বাজারে অস্থিরতা দেখা দিয়েছে, কারণ স্ট্রেট অফ হরমুজ দিয়ে বিশ্বের প্রায় ২০% তেল পরিবহিত হয়। রাশিয়া, চায়না এবং ইউরোপীয় দেশগুলো যুদ্ধ ঠেকাতে কূটনৈতিক আলোচনার চেষ্টা চালাচ্ছে। এইবার মূল ডিফেন্সের খবরে আসা যাক। প্রিয় দর্শক, কল্পনা করুন একটি যুদ্ধবিমান যার ডিজাইন ১৯৭০-এর দশকে কিন্তু আজও আধুনিক যুদ্ধক্ষেত্রে টিকে থাকার জন্য নতুন প্রযুক্তি পাচ্ছে। এই বিমানটি হলো ভারতের বিখ্যাত জাগুয়ার। সম্প্রতি ভারতীয় বায়ুসেনা এই যুদ্ধবিমানকে আরও মারাত্মক করতে বড় আপগ্রেডের সিদ্ধান্ত নিয়েছে। নতুন মিসাইল, হেলমেট, মাউন্টেড ডিসপ্লে এবং উন্নত অ্যাভিওনিক্স সব মিলিয়ে জাগুয়ার আবারও হয়ে উঠতে পারে এক ভয়ঙ্কর স্ট্রাইক প্ল্যাটফর্মে। কিন্তু প্রশ্ন হলো, কেন এখন এই আপগ্রেড? এই আপগ্রেডের পেছনে কী ভূ রাজনৈতিক বার্তা আছে এবং এর প্রভাব দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য কী হতে পারে? আজকের ভিডিওতে আমরা সেটাই বিশ্লেষণ করব। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। সম্প্রতি ইন্ডিয়া এয়ারফোর্স প্রায় ৭৪টি জাগুয়ার যুদ্ধবিমান আপগ্রেড করার জন্য আরএফপি রিকোয়েস্ট ফর প্রপোজাল জারি করেছে। এই আপগ্রেডের মূল লক্ষ্য হলো নতুন অ্যাসরাম মিসাইল সংযোজন, উন্নত হেলমেট মাউন্টেড ডিসপ্লে সিস্টেম ইন্টিগ্রেশন, নতুন অ্যাভিওনিক্স এবং ওয়ার্নিং আর্কিটেকচার। এই আপগ্রেডের মাধ্যমে জাগুয়ার শুধু স্ট্রাইক মিশন নয়, এয়ার টু এয়ার কমব্যাট বেশি কার্যকর হবে। অ্যাসরাম হলো একটি অত্যাধুনিক শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। এটি তৈরি করেছে ইউরোপের প্রতিরক্ষা কোম্পানি এমবিডিএ। এর প্রধান বৈশিষ্ট্য হলো অত্যন্ত উচ্চ গতির ইনফ্রারেড গাইডেন্সি, দ্রুত লক্ষ্য লক করা ক্ষমতা, অফ বর্ড সাইড টার্গেটিং, অর্থাৎ পাইলটকে সরাসরি সামনে তাকিয়ে টার্গেট করতে হবে না, শুধু হেলমেট দিয়ে তাকালেই মিসাইল টার্গেট লক করতে পারবে। এই আপগ্রেডে আরেকটি বড় দিক হলো হেলমেট মাউন্টেড ডিসপ্লে সিস্টেম। এটি পাইলটকে দেয় ৩৬০ ডিগ্রি টার্গেটিং সক্ষমতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুবিধা, উন্নত পরিস্থিতির সচেতনতা। আধুনিক ফাইটার যেমন ডেজল্ট, রাফেল এবং F-35 লাইটিং 2 এই প্রযুক্তি অনেক আগেই ব্যবহার করছে। এখন সেই প্রযুক্তির সুবিধা পেতে চলেছে জাগুয়ার। এই প্রকল্পে মোট ৭৪টি জাগুয়ার আপগ্রেড করা হবে। পুরো আপগ্রেড সম্পন্ন হতে প্রায় ৩ বছর সময় লাগতে পারে। এখন প্রশ্ন হলো, কেন ভারত পুরো বিমান আপগ্রেড করছে? কারণ দক্ষিণ এশিয়ার সামরিক প্রতিযোগিতা দ্রুত বাড়ছে। একদিকে চায়না তাদের চাংডু J-20 স্টেলথ ফাইটার এয়ারক্রাফট বাড়াচ্ছে, অন্যদিকে পাকিস্তান নতুন F-17 হান্টার ব্লক 3 মোতায়েন করছে। এই পরিস্থিতিতে ভারতের দরকার বড় সংখ্যায় কার্যকর যুদ্ধবিমান। নতুন ফাইটার তৈরি বা কেনা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল, তাই আপগ্রেড করা হচ্ছে পুরনো কিন্তু নির্ভরযোগ্য প্ল্যাটফর্মকে। অনেকে ভাবতে পারেন ৫০ বছরের পুরনো বিমান কেন এখনো ব্যবহার হচ্ছে? কারণ জাগুয়ার মূলত একটি ডিপ স্ট্রাইক এয়ারক্রাফট। এর সক্ষমতা লো লেভেল পেনিট্রেশন, ভারী বোমা বহন করার সক্ষমতা আছে এই বিমানে, দীর্ঘ দূরত্বে আঘাত করার সক্ষমতা আছে। যুদ্ধ পরিস্থিতিতে এটি শত্রুর এয়ারবেস, রাডার এবং সামরিক অবকাঠামো ধ্বংস করার সক্ষমতা ব্যাপক। এই আপগ্রেড শুধু আধুনিক সিদ্ধান্ত নয়, এটি একটি কৌশলগত বার্তা। ভারত দেখাতে চায় তারা দ্রুত যুদ্ধ সক্ষমতা বাড়াতে পারে। পুরনো প্ল্যাটফর্ম আধুনিক করে ব্যবহার করা সম্ভব। বড় আকারের এয়ার পাওয়ার বজায় রাখা হচ্ছে। ভবিষ্যৎ পরিকল্পনাতে ভারত ইতিমধ্যে কাজ করছে নতুন প্রজন্মের ফাইটার জেটের ওপর, যেমন হেল তেজস এবং হেল এমকা। এই বিমানগুলো পুরোপুরি অপারেশনাল হওয়া পর্যন্ত জাগুয়ার আপগ্রেড তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্রিজিং সমাধান। সব মিলিয়ে বলা যায়, জাগুয়ার আপগ্রেড প্রকল্প শুধু একটি প্রযুক্তিগত উন্নয়ন নয়, এটি ভারতের এয়ার পাওয়ার স্ট্র্যাটেজির গুরুত্বপূর্ণ অংশ। পুরনো প্ল্যাটফর্মকে আধুনিক প্রযুক্তির সাথে যুক্ত করে ভারত দেখাচ্ছে সামরিক শক্তি শুধু নতুন অস্ত্র কেনার উপর নির্ভর করে না, সঠিক কৌশল এবং আপগ্রেডই যুদ্ধক্ষেত্রে বড় পার্থক্য তৈরি করতে পারে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।